আমি আগে জানতাম না যে এই গ্রামের পোলাটি এরকম। আমারে তুমি এইবারের মতো ক্ষমা করে দাও। এবার থেকে আমি সত্যি নামাজ কালাম করবো, আর এমনি বাইরে হব না, সারাদিন ঘরে থাকবো। আচ্ছা ঠিক আছে, এবার মতো মাফ করলাম, যেহেতু তোমার ভুল বুঝতে পারছো। মাথায় কাপড় দিয়ে চলবা সব তোমার রাস্তাঘাটে। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানো আমি মোল্লা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝো নাই? চলো। আমি কি চাচির মতো? হ্যাঁ, আমি হইলাম একটা জুয়ান মাইয়া, আমারে চাচি কইয়া ডাকবা না। ও মা, তো চাচি ঘুম না তাকে আম্মা জান কয়ে ডাকবো নাকি? বিয়া বইছেন একটা বুড়া বেটার কাছে, ডাইয়ারে চাচা, তো আপনার চাচি ডাকবো না, কি ডাকবো তাইলে? না, আমারে চাচি ডাকা লাগবো না। আজকের থেকে মুল্লারে তুমি ভাই কইয়া ডাকবা, আর আমারে ভাবি কইয়া ডাকবা। বুঝতে পারছো কথাটা? আমি একজন ইয়াং মেয়ে, আমার মনে হয় কোনো হাস আল্লাত নাই, সব সময় আমারে চেক করে। এই মুল্লাটা লাগা আর পারি না। আমি যদি ঘরে আমার সাথে কেমন প্যাকপ্যাকানি করে, একটা বিয়া দিছে বুইড়ার ঘরে বুইড়া, আর আমার মা বাবা একটা কোনো ছেলে খুঁজে পায় নাই, এই বুড়ার সাথে বিয়া দিছে। আমার এই বুড়ার সাথে আর সংসার করতে ভালো লাগে না। ঘোরাটা নিয়ে পারি না, কই যে যা সারাদিন, হ্যাঁ কই যে টুটু টুটু করে ঘুরে বেড়া, কিছু করতেই পারি না। এই বয়সকালে বিয়ে করছি, বউটা যদি আবার জায়গা, তাহলে কি আমার মান সম্মান থাকবো? এলাকা মানুষ তো শিশি পারবো, আর আমি একজন মোল্লা মানুষ, আমার বউ যদি জায়গা, আমি তো এলাকায় মুখই দেখাইতে পারব না। হ্যাঁ কই যে থাকে, হ্যাঁ আর একটু কিছু করলে আর একটু বাড়ায় কমাচ্ছে না, ইয়ে হলো তাই না। আমি এক জায়গায় যাবো, এটাও পাইতেছি না। কই গো, আরে কই গেলা? হ্যাঁ আরে আসো না। না, এই যে বাড়ি ঘর ধন সম্পদ সবই তো বল লেগে করছে। হ্যাঁ মোল্লা সাহেব এখনো যায় নাই, ওই যে যাইতাছে গা। এবার আমি এখন মজা করব। এই মোল্লার জন্য আর পারি না। আমি একজন ইয়াং মেয়ে, আমার মনে হয় কোনো হাস আল্লাত নাই, সব সময় আমারে চেক করে। এই মুল্লাটা লাগা আর পারি না। আমি যদি ঘরে আমার সাথে কেমন প্যাকপ্যাকানি করে, একটা বিয়া দিছে বুইড়ার ঘরে বুইড়া, আর আমার মা বাবা একটা কোনো ছেলে খুঁজে পায় নাই, এই বুড়ার সাথে বিয়া দিছে। আমার এই বুড়ার সাথে আর সংসার করতে ভাল লাগে না। কি আর করবো, ওর লাগে এই সংসার করতে হইব। যদি আবার জায়গা, তাহলে মানুষ সিসি করবে। আচ্ছা, মানুষ আমার নিয়ে সিসি করুক, তাই আমার আয় যায় কি? আমি আবার কোথায় পাত্তাই দিব না। মোল্লা তো গেছে, আমি তাইলে যাই। না না না, এদিকে তো মোল্লা গেছে, আমি ওইদিকে যাই। দেখছস, এটা কোনো কাম করছে মোল্লা? কি করছে? মোল্লার দুইটা বউ গেছে গা, তারপর আবার মোল্লা যে বিয়া করছে এটা শুনছস? না, শুনছিলাম যে বিয়া করব, কিন্তু বিয়া যে করছে এটা তো জানি না। হ্যাঁ, মোল্লা আবার বিয়া করছে, তারপরও বিয়া করছে, কি বিয়া করছে জানো? ছোট্ট একটা মাইয়া বিয়া করছে। এটা কোনো কাজ করছে তুই ক? না, মোল্লা আঙ্গ গ্রামের ইজ্জতরা মাইরা লাইছে। হ্যাঁ, তুই একদম ঠিকই কইছস। এই গ্রামের মানুষের একটু মান সম্মান আছে, আর এই মান সম্মানটা ওই মোল্লাই ডুবাই দিতেছে। না, এই সব আমরা মাইনা চলব না, এটা আমরা মোল্লারে জিগামু মোল্লা এই কাজ কিসের জন্য করছে। ও, ওই দেখ মোল্লার বউ যাইতাছে। হ্যাঁ, তুই ঠিকই কইছস, এদিকে আইতাছে। চল ওরে আমরা জিগাই। ও চাচি, একটু হুইনা যান। এই যে তোমরা আমার চাচি কইলা কেন? আমি কি চাচির মতো? হ্যাঁ, আমি হইলাম একটা জুয়ান মাইয়া, আমার চাচি কইয়া ডাকবা না। ও মা, তো চাচি ঘুম না তাকে আম্মা জান কয়ে ডাকবো নাকি? বিয়া বইছেন একটা বুড়া বেটার কাছে, ডাইয়ারে চাচা, তো আপনার চাচি ডাকবো না, কি ডাকবো তাইলে? না, আমার চাচি ডাকা লাগবো না। আজকের থেকে মুল্লারে তুমি ভাই কইয়া ডাকবা, আর আমারে ভাবি কইয়া ডাকবা। বুঝতে পারছো কথাটা? কি কয়? বাপের বয়সী বেটারে বলে বাই ডাকবো? আচ্ছা ঠিক আছে, বাই ডাকবো, আপনার আফা রাখবাম। তো এটা একটা কথা কই, আপনি একটা কথা কোন। আচ্ছা ঠিক আছে, কও। কথাটা লেগিয়া আপনি হন ছোট, তো আপনি কেমনে বুড়া বেটার বিয়া করলেন? আহা
আরে ভাই আমার কপালটা যে অনেক পুরা আমরা তো একটু গরিব হেলাইগা অর্থ বুইরা হলে কি আর বর্ত একটু জায়গা সম্পদ আছে হেলাইগা লোভ করে আমার মা বাবা একটু দিছে আর আমি তো একটা জোয়ান মাইয়া আমার কি আব্বারা আব্বারা আমার কি ওই বুড়া ছাড়া লাগে বিয়া দিত আমার আর ওর সংসার করতে ভালো লাগে না জানো তোমার গোমাতে যদি একটা ছাড়া লাগে বিয়া করে তো অনেক ভালো হইতো আপনি কি হাসা কথা কইতাছেন হ্যাঁ দেখেন আপনি একদম কথাটা ঠিকই কইছেন আপনার বাবা মা হয়তো ভুল করে বুইরার বেটার সাথে আপনার বিয়াটা দিছে তো আপনি এটা কাজ করতে পারবেন ঠিক আছে কাজটা লেগে ওই বুইরা বেটার তালাক দিয়া আপনি আমার কাছে আইবেন আমি আপনার খুব সুখে রাখবো আপনি সি 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 এইটা তুমি কি বলো হ্যাঁ মানুষের জীবনে খালি একটাই বিয়ে হয় দুই চারটা বিয়ে হয় না আমি যদি তোমার এখন বিয়ে করি তাহলে রাস্তায় আমি যদি হাইটা যাই মানুষ তো আমার সি সি বলবো আর আমার মান সম্মান আমার মা বাবা মান সম্মান একদম ধুলাই মিশা যাবে ওইসে থাক আপনার বিয়া করা লাগবে না আপনি বুইরা বেটারে বিয়া করছেন ওইটা রাস্তার মানুষ দেখে খুব খুশি হইতাছে তাই না হ্যাঁ বিয়ে করছি ভালো করছি আপনার কি সমস্যা আপনি বিয়ে করার লাগে পাগল হয়ে গেছেন গা অন্য ছেলে দিয়ে বিয়ে করেন গা অন্য সাথে বিয়া করবো আপনার তো খুব সুন্দর এখন আপনি যাইতে পারেন জান 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 হ্যাঁ যাইতাছি শয়তান বেটা ওরে মারি যাই কস না কে সাগর মোল্লার বউটা কিন্তু অনেক সুন্দর আমার মনে ধরে গেছে একদিন চলে বলে কৌশলে যেভাবে হোক ওরে আমি একদিন দৌড়মু আমার একটু চান্স দিন ভাই তোর চান্স দেবো আমি তোর বড় ভাই আমি ওর ধর্ম তোর কিছু করা লাগবে না চল আমরা ওই দোকান পাড়ের দিকে যাই একটু ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আছি ভালোই আর তোমরা হঠাৎ আমার সামনে একটু কথাকে বেড়াইছিলাম মনে লাগে কও কি কথাটা হইলো গিয়া চাচা আপনার আমি বহু আগে থেকে আপনার এই চাচা কইয়া হ্যাঁ তাই না আজকে আপনার বউ কি কাম করছে জানেন আমার বউ কি করছে ওই বেঞ্চে আমরা বইয়া আসছিলাম বইয়া তারপরে আপনার বউর একটু ডাক দিয়েছিলাম কথাবার্তি করার পরে আপনার বউ কইতাছে হ্যাঁ আমরা চাষিটাই কে আর আপনার চাচাটাই কে আপনার ডাকতাম ভাই হ্যাঁ ডাকতাম ভাবি হ্যাঁ এটা কোনো কথা কোন আপনি চাচা বাবা রে শুন আসলে বুড়া বয়সে বিয়ে করছি তো বউ লগা জোয়ান বউর কথা মতো চলি আর কি যদি বউটা আমার জায়গা তো তো জানোছি আগে দূরে বউ আমি ছেড়ে দিছি এ কথা আর মানুষের লোকে কইস না ভাই কি বুঝছি শোন তো করে যা কই মনোযোগ দিয়ে শুন আমার বউয়ে তো করে যা কয় তাই শুনিস ভাই ঠিক আছে কিন্তু যে আমার তুই চাচাই দেখিস আর তোর চাচিরে বাবি দেখিস এইটা আবার কেমন নয় আপনার ডাকুন চাচা হেরে ডাকুন ভাবি আচ্ছা আপনি না এটা কথা কোন তো আপনি এত শুরু মায়া কি লেগে বিয়া করছেন হ্যাঁ আপনি তো শিখে আর কোনো মায়া পান নাই হ্যাঁ আর বেটা পুরা আসছে গো মানছে ফুলবো আর বেটা মানছে তো আমার কাছে বিয়া দিত চাই না টিয়া বলছে দেখায়া তারপরে নিয়ে আইছি এটা কেন বুঝ না ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারলাম তো চাচা এটা কথা কই কি কথাটা হলো গিয়া আপনার আমি এর থেকে অনেক সুন্দরী একটা মাইয়া দেব তবে আপনি ওর একটু ছাইরা দেন তুই কি কইছস হ্যাঁ আরেকবার এক কথা কইলে না গাড়ি মনে মরে লাই বুঝছস আমার লগে আর আমার সামনে এর পড়বি না কই দিলাম যা সর থাক চাচা জানতেলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা আপনি চিন্তা করেন না আপনি আমার কলিজায় আঘাত করে গেছেন আমি এটা সত্যি কিনিমু সাগর হ্যাঁ তুই এই চাচার বউটার দিকে চোখ রাখবি খালি কোন দিকে দেখা যায় ঠিক আছে আমারে খবর দিবি আমি সরের সত্যি কিনে আসার মন চল রে কি মাই দাদি আমার আপনার লাগে কিছু কথা আছে আমার আপনার না আজকে অনেক সুন্দর লাগতেছে বিউটিফুল ভালো আছে সুন্দর লাগতাছে ভাবি এবার রাগ করে কথা কোন কি লেগা
একটু হাইসা কথা কইবেন তাহলে খুব সুন্দর লাগবে আপনারে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই তো এখন একটু যাওয়া লাগছে। তা ভাবি আপনার কি খবর? তা আপনি কি একাই নাকি মোল্লার সাথে সাথে আইছে, নাকি আবার মোল্লা আপনারা ফালাই ঠিক গেছে গা? মুল্লা বাড়িতে নাই, মুল্লা ওই যে পূর্ব পাড়া জানি কি করতে গেছে। ও তা আপনার খবর কি? আমার খবর ভালাই। ভাবি মোল্লা যেহেতু নাই তাহলে চলেন আমার বাড়িতে, আমার বাড়ি এখন খালি। কি কইলে তুই? তুই একটা বড় সাবাস। তুই কি কইলি? তুই আমার শটকানা মারলি, হ্যাঁ তুই আমার শটকানা মারলি। ওই ওর ধর, এই দাঁড়া। এই খেলা ওর ধর, ওর ধর। ওই বেটা তাড়াতাড়ি উঠ, চল। আমার বউ না? হ্যাঁ? এই দাঁড়াও। কিসে? ওই, ওই, ওরে ধরবানি দিছিস কে? তুই আমার বউরে ধরবানি দিছিস কে? চাচা আপনার বউ আমার শটকানা মারছে, আমি এটার বিচার চাই। চটকেনে মারছে? ওই, আমার বউ তোর চটকেনে মারবো কে? কি কই এগুলা? আরে চাচা জিগান সেটা আপনার বউরে। এই, কি জন্য মারছো? কি জন্য মারছি? শটকানা মারছি ওরে, ভালোই করছি। দেখ মিজান, এখন কিন্তু আমার ভাঙা কুয়ার দরকার নাই। চাচা বিশ্বাস করেন আপনার বউ রাস্তা দাইতাছে, আমি জিজ্ঞেসি ভাবি আপনি কেমন আছেন, আপনার কি খবর, এর দূর জিজ্ঞেসি আপনার বউ আমার ঠাস করে চটকানা মারছে। মিজান, আমি যদি এখন করে দিই তোর মান সম্মান কিন্তু ধুলাই মিশা যাইব। আচ্ছা ঠিক আছে। এই, এখনো তোমারে কইতাছি, তোমার গা একজন মোল্লার বউ, আর তুমি এই যে বাইরে এই যে এভাবে পোশাক পোশাক লেগে, হ্যাঁ তুমি ঘরে থাকবা, তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। দেখো না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কালাম পড়ি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। আসলে কি আমার না ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। আমি আগে জানতাম না যে এই গ্রামের পোলাটি এরকম। আমারে তুমি এইবারের মতো ক্ষমা করে দাও। এবার থেকে আমি সত্যি নামাজ কালাম করবো, আর এমনি বাইরে হবো না, সারাদিন ঘরে থাকবো। আচ্ছা ঠিক আছে, এবার মতো মাফ করলাম, যেহেতু তোমার ভুল বুঝতে পারছো। মাথায় কাপড় দিয়ে চলবা সব তোমার রাস্তায়। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানো আমি লোক মোল্লা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝো নাই? চলো। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের বলি, আমি যে একদিন তোমার ঘরে ভাবি বলতে বলেছিলাম, আমারে ভাবি বলে ডাকা লাগবো না, আমারে চাচি বইলো। ঠিক আছে আপনি যেহেতু কইছেন তাহলে আজকে থেকে আপনার আমরা চাচি দেখুন। আচ্ছা আর একটা কথা, আমি যদি আবার কখনো দেখি হ্যাঁ কোনো মেয়ের সাথে এরকম ইফতিদিন করতে, তাহলে কিন্তু তোর খবর আছে। না চাচা আর দেখবেন না, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জায়গা ভাবি ও সরি চাচি।